এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। দাঁড়াও, তোমার ঘুম যদি হারাম না করি তো আমি তাহা নই। বলে ওর পা ধরে টানাটানি শুরু করে দিল। ওরে বাবা, এ তো ছোটখাটো একটা দানব, নড়তেই পারে না। যাকগে, আবার চেষ্টা করি। মারো টান, হে ইয়ো। আরো জোরে, হে ইয়ো। বলো জোয়ান, হে ইয়ো। অবশেষে বেচারা ফ্লোরে, তাও যাচ্ছে না। দাও আরো বাকি আছে। আশেপাশে তাকিয়ে কিছু না পেয়ে কেচি দিয়ে ছেলেটার মাথার চুল কাটতে গেল। এইবার আর তন্ময় চুপ করে থাকলো না। করো কি নিচে ফেলছো ভালো কথা, এখন ন্যাড়া করবে নাকি? 101 বার করবো শয়তান। তোরে তোরে পানিতে চুবিয়ে মারা দরকার। বলে টেবিলে রাখা পানির জগ সারটা তন্ময়ের মাথায় ঢেলে তাহার রুমের দিকে দৌড় দিল। তন্ময় কিছু না বলে সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক বাবা, কথা তো বলা শুরু করেছে। 15 দিন হয়ে গেছে তন্ময় তাহাকে ধরে এনে বিয়ে করেছে। তা অবাক হয়েছিল যখন দেখলো তাহার বাবা মাও তন্ময়কে সাপোর্ট করলো। তাকে ধরে আনার প্ল্যানটাও ছিল অন্যরকম। তাহা মেসে থাকতো পড়াশোনার জন্য। ফাইনাল শেষ হওয়ার পরও যখন টিউশনির জন্য বাড়ি যেতে পারছিল না, হতাশ মনে ফেসবুক ঘাটাঘাটি করছিল, তখন ইমোতে একটা মেসেজে সালাম আসলো। ও আউট নাম্বার আর বাইরের নাম্বার দেখে আনসার দিল না, কিন্তু 3-4 দিন থেকে লাগাতার মেসেজ আসছে। একদিন সে বিরক্ত হয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেন আমাকে এত ডিস্টার্ব করছেন? কে আপনি? আমাকে চিনবেন না? আপনি কি তাহা? আরে, আপনি আমার নাম জানলেন কোত্থেকে? আপনার বাড়ি কই? আরে ম্যাম, এত সিরিয়াস হচ্ছেন কেন? আপনার ইমো প্রোফাইলেই তো নাম লেখা। ও আচ্ছা, আর মেসেজ দিবেন না, না হলে ব্লক করব। বিয়ে করবেন আমায়? কি এত বড় সাহস! মেসেজ দিতে না করি আর বিয়ের কথা বলছেন? এক্ষুনি ব্লক দিচ্ছি। তার 2 দিন পর আবার আরেকটা নাম্বার থেকে মেসেজ আসলো, প্লিজ ম্যাম, দয়া করে ব্লকটা খুলুন। কেন যেন মন চাইলো খুলেই দেখি, তাই ব্লক খুলো। ছেলেটা ভদ্রভাবে তার পরিচয় বলল, তার কাছে সবকিছু জানতে চাইলো। ইন্টারের ভুল বান্ধবীদের পাল্লায় পড়ে প্রেম করেছিল তাহা। শাহিদ তার সাথে চিটিং করাই সেটা ভুলতে পারেনি, যদিও তখন থেকে সবকিছু ভুলে গিয়ে আবার সঠিক পথে ফিরে এসেছে। নামাজ, বই পড়া আর টিউশনি নিয়ে ব্যস্ত থাকে সে। এখন ছেলেটা বিয়ের কথা বলে, তাহা ভাবলো একাকিত্ব জীবনে একজন সঙ্গী খুবই প্রয়োজন, তাই ছেলেটাকে সব বলে দিল। ছেলেটা তার নাম জানালো তন্ময়, আর একটা ছবি পাঠালো তার। যদিও তাহার ছেলেটাকে পছন্দ হয়নি, তারপরও বলল, বাড়িতে প্রস্তাব পাঠাবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আমরা খুবই গরিব মানুষ, কিন্তু আমার সব শর্ত মেনে বিয়ে করতে রাজি থাকলে আমিও রাজি। আমাকে আপনার পছন্দ হয়েছে? হুম। বুঝেছি, হয়নি। তারপরও রাজি হলেন যে? আপনি আমার শর্তে রাজি হয়েছেন তাই। আর মনের সৌন্দর্য বড়, দেহের নয়। আমার মন তো আপনি জানেন না, আপনারটাও আমি জানি না। চলুন 2 মাস প্রেম করি, তারপর দেশে আসলে বিয়ে। শালা বাটপার, তোদেরকে আমি চিনি না? তোরা মেয়েদেরকে ফুসলিয়ে প্রেমই করতে চাস। তুই যেমন তেমনই একজন খোদ, শালা উষ্টা কদু। তারপর ব্লক, এবং যতটা নাম্বার থেকে আসে সবগুলোতেই ব্লক শুরু। আর একটা কথাও শুনতে চায়নি তন্ময়ের। তন্ময় ওকে পরীক্ষা করার জন্যই এসব বলেছিল। তাহা পরীক্ষায় পাশ করেছে। তন্ময় খুশিতে নাচতে লাগলো। এতদিন পর তার মনের মানুষ তার কাছে আসছে, যাকে এতটা বছর মনের মাঝে পবিত্রভাবে পুষে রেখেছে। কিন্তু দেশে সে বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে তাহা সেটা শুনেই না করে দিয়েছে। শুনতেও চায়নি, দেখতেও চায়নি তন্ময়কে। বাড়িতে যায়নি, বিয়ে দিয়ে ফেলবে এই ভয়ে। 1 মাস পর তার ম্যাচের পাশে একটা পাচারু দাঁড়িয়ে আছে দেখে ও পাশ কেটে মাথা নিচু করে চলে যাচ্ছিল। সেই গাড়ি থেকে একজন নেমে এসে বলল, ম্যাডাম, এই বাসাটা কোন দিকে হবে বলতে পারেন? আমি এই জায়গায় স্থানীয়। উ নাকে কেউ রুমাল চেপে ধরে এই শব্দগুলো করলো। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তাহা তখন দেখলো শুভ্র একটা বিছানায় লালা চাদরে আবৃত আছে। চারিদিকে তাকিয়ে দেখলো সমস্ত রুম লাল সাদায় ছেয়ে আছে। রুমে ও একা, কিন্তু বুঝতে পারলো না ও কোথায় আছে। হঠাৎ
মাথাটা পরিষ্কার হতেই লাফ দিয়ে উঠে বসলো, গিয়ে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কেউ খুললো না। সেখানেই চিৎকার দিয়ে কান্না শুরু করলো। তখনই মনে পড়লো বিপদে ধৈর্য হারাতে নেই, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে অজু করে আসলো। কে এইরকম আলিশান জায়গায় ওকে এনে রাখবে? ওর মনে হলো যে এনেছে হয়তো তার উদ্দেশ্য খারাপ নয়। যার যা ইচ্ছা থাকুক, আমি আল্লাহর উপর ভরসা করে আছি। আল্লাহই তো বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরশীলকারীকে ভালোবাসেন। তাহার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করলো। অনেকক্ষণ জায়নামাজে বসে কাঁদলো। কেন তার সাথেই এমন হয়? সে তো ভালো হইতে চাইছে, সে তো সঠিক পথে ফিরতে চাইছে। এমন সময় দরজা খোলার শব্দে তাহার তাড়াতাড়ি মুখের ঘুমটা এঁটে দিল। আপু ভয় পাবেন না, আমি তনয় ভাইয়ের চাচাতো বোন বলছি। আসরের নামাজটাও শেষ করে নি, তারপর আমরা একসাথে নাস্তা করব। কে আপনি? তন্ময়কে আমাকে এভাবে অপহরণ করে কে নিয়ে এসেছে? কেন? সব উত্তর পরে দেব আপু। আর তনয় ভাইকেই সব আসলে দেখবেন, নামাজটা পড়েনি। বলে মেয়েটি দরজা লাগিয়ে চলে গেল। তাহা আসরের নামাজ পড়ে আবার দোয়া শুরু করলো। ওগো দয়াময়, আমি আপনার অতি নগণ্য পাপী একজন বান্দি। আল্লাহ গো, আমি অনেক গুনাহ করেছি। আমি লজ্জিত, অনুতপ্ত, প্রতিনিয়ত আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি তো গাফুরুর রাহিম, আপনার দয়ার কোনো সীমা নেই। আপনি আমার মনের খবর জানেন। আমি অধম, আপনার কাছে চাওয়ার ভাষা জানি না। আপনি আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন। হে পাক পরওয়ারদিগারি আলম, আপনি আমাকে হেদায়েত দান করে সঠিক পথে পরিচালিত করুন। আমার হেদায়েতের পথের সকল পরিকল্পনা পথের কাঁটা দূর করুন। আমাকে সকল বিপদ থেকে মুক্তি দান করুন। আপনার কুদরত থেকে সঠিক আশ্রয় দান করুন। আপনি তো উত্তম পরিকল্পনাকারী। আপনার উপর উত্তরোত্তর ভরসা বিশ্বাস স্থাপনের তৌফিক দিন। আমিন। তাহা এত মনোযোগ দিয়ে দোয়া করছিল, পিছনে যে কেউ এসে দাঁড়াতে পারে সেটা বুঝতেই পারেনি। ও জায়নামাজ থেকে ওঠার পর একজন মহিলা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ তোমার মতো মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে পাঠিয়েছেন। আমার তন্ময় ভুল করতে পারে না, এটা আগে থেকেই জানতাম। এখন বুঝলাম ও কেন তোমার জন্য এত পাগল। আসসালামু আলাইকুম। আপনি কে? কিসের বিয়ে? প্লিজ বুঝিয়ে বলুন। তন্ময়ের মা, খালা, বোন আর চাচি ওকে ঘিরে বসলেন। ওকে বললেন তন্ময় ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। ও না মানায় তাদেরকে এই পদ্ধতি নিতে হয়েছে। অনেক বোঝানোর পরও তাহা মানছে না দেখে তন্ময়ের মা বললেন, মামুনি, তোমার আব্বা আম্মাও রাজি, তাহলে কেন আমোদ করছো? খালাম্মা, আমি ইস্তেখারা করতে চাই। ওনাদের সাথে তর্ক না করার জন্য অন্যভাবে বিষয়টা না করে দিল। এই বিয়ে নিয়ে আমরা সবাই ইস্তেখারা করেছি, সবারই পজিটিভ রেজাল্ট আসছে। আমি আল্লাহর উপর ভরসা আমিও করে দেখতে চাই। আমার আব্বা আম্মা কোথায়? আর বরকে তো আমি জানিই না। উনি কি আমাকে চেনেন? 8 বছর থেকে। 8 বছর? আর আমি জানি না? কি বলছেন? অনেক তোড়জোড় আর অনেক বাধা বিপত্তির পর তাহা আর না করতে পারল না। ইস্তেখারও এতদিন পর ভালো কিছু ইঙ্গিত দিল। অবশেষে 3 দিন পর বর কনে একে অপরকে না দেখে বিয়েটা সম্পূর্ণ হলো। তাহা তন্ময় দিকে না তাকিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে 8 বছর থেকে চিনেন কিভাবে? ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই এই প্রশ্ন? উত্তর দিন। এমনি এমনি বাদ দিন। এত প্রতীক্ষার পর আপনাকে পেয়েছি। চলুন ছাদে গিয়ে গল্প করি। আগে আমার উত্তর দিন। তন্ময় কিছু না বলে তাহাকে হাত ধরে ছাদে নিয়ে আসলো। ছাদে এসে তাহা অবাক। সমস্ত ছাদে মোমবাতি জ্বালানো। ছাদের মধ্যখানে ধবধবে সাদা বিছানা পাতা, চারিদিকে ফুলের ছড়াছড়ি। হাত ছাড়ুন বলছি। জোর করে কোনো কিছু হয় না। আমিও 8 বছর সময় নিয়ে আপনাকে জানবো। বিয়ে করে ফেলেছেন বলে মনে করবেন না আমি আপনার হয়ে গেছি। কাছে আসার চেষ্টা করে দেখুন, খুন করে ফেলবো, না হয় ছাদ থেকে ফেলে দেব। ছি, এসব কি বলছো? তুমি কি জানো না আত্মহত্যা বা খুন করা সবচেয়ে মারাত্মক গুনাহ? বলে তন্ময় তাহার সামনে এসে দাঁড়ালো। এই প্রথম তাহা তন্ময়কে দেখলো, আর সেখানেই মুগ্ধ হয়ে হা হয়ে তাকিয়ে রইল। ওর মনে হলো হৃৎপিণ্ড লাফ দিয়ে গলার কাছে এসে গেছে। তাহা তন্ময়কে দেখে কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এ কি দেখছে সে? এত সুন্দর ছেলে তার মতো কালো মেয়ের জন্য
8 বছর থেকে অপেক্ষা করছে। এক মাথা ঝাঁকটা চুলের নিচে কালো চোখগুলোর দিকে তাকালে যেন বিশাল সমুদ্রের গভীরতা খুঁজে পাওয়া যায়। ও চোখে তাকিয়ে থাকা যায় না, অন্তরাত্মা ভস্ম হয়ে যাবার জোগাড় হয়। মায়াবী গোলগাল চেহারার মধ্যে মুখ ভর্তি দাড়ি যেন চেহারার সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে। সুন্দর সুঠাম দেহের এই সুপুরুষটি যে কোনো মেয়ের দৃষ্টি আকর্ষণ করবে। না, এ আমি কি করছি? প্রেমে পড়লে হবে না। আগে সামনে না গিয়ে এইভাবে ধরে আনার শাস্তি না দিয়ে আমি নড়ছি না। সোনার চান্দু, তোমাকে হারে হারে টের পাওয়াবো তাহা কি জিনিস। নিজেকে সামলে নিয়ে আবার চারিতেই পড়ল। আমি এখন এইসব শুনতে চাই না। কাউকে জোর করে বিয়ে করা বুঝি জায়েজ, সেটা আগে বলুন। আর আমাকে এখানে কোথায় কিভাবে এনেছেন? তোমাকে ক্লোরোফর্মের মাধ্যমে অজ্ঞান করে সিলেটের ভেতরে একটা জায়গায় আনা হয়েছে। আর এখন যেখানে আছো সেটা আমার স্বপ্নের বাড়ি। অবশ্য স্বপ্নটা তোমাকে ঘিরেই এবং তোমার স্বপ্নের সাথে মিল রেখে। তাছাড়া আমি তো তোমাকে বিয়ের আগে মতামতের পূর্ণ স্বাধীনতা দিয়েছি। তুমি তো নিজেই ইস্তেখারা করে রাজি হয়েছো। তাহা কথা খুঁজে না পেয়ে বিছানায় গিয়ে বসলো। এই ছেলের প্রতি ওর দুর্বলতা বাড়ছে কেন? বিয়ের আগে ওকে দেখার আগে কেন যে টান সৃষ্টি হয়েছে বুঝতে পারছে না। দেখো তাহা, আমি তোমাকে ফোর্স করব না। তুমি আমাকে দেখো, জানো, তারপর ভালোবাসো, স্বামী মেনে নাও। আমি আরও অপেক্ষা করব তোমার জন্য। তন্ময় ওর থেকে একটু দূরে এসে বসে এই কথাগুলো বলল। আর যদি না মেনে নেই? এটা আমি কল্পনাও করতে পারছি না। তবে মেনে নেব, এটা আমার তাকদিরে ছিল। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের তাকদির নির্ধারণ করে দিয়েছেন। উনার হুকুমেই চলে এই ধরাধাম। আল্লাহর ইচ্ছাতেই তো সব ভালো কাজ সম্পন্ন হয়। আর আল্লাহর কাছে কল্যাণকর আর ভালো কিছুই চেয়েছি। হয়তো আল্লাহ আরও ভালো কিছু আমাদের জন্য রাখছেন। বিশাল আকাশের তারা ভরা অসীম শূন্যের দিকে তাকিয়ে কথাগুলো বলল সে। দেখো না, এই আকাশ আল্লাহ খুঁটিহীনভাবে কি সুন্দর অসীম শূন্যে ধরে রেখেছেন। এটা কি আর কারো পক্ষে সম্ভব? এই আকাশের কোটি কোটি তারা যে, ওগুলা কত বিশাল বিশাল নক্ষত্র। তার মধ্যে ক্ষুদ্র একটা গ্রহে আমরা বাস করি। এই ক্ষুদ্র গ্রহের অতি ক্ষুদ্র এই আমাদেরকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে রেখেছেন। বিশ্বাস করতে পারো, এই আমাদের জন্য আল্লাহর কত ভালোবাসা, কত রহমত, কত কিছু সৃষ্টি। জানো, মাঝে মাঝে আমি এসব দেখি আর অবাক হয়ে যাই। ভাবি, পৃথিবী কিছুই নয়। এই অনন্ত জগতের মালিকের সান্নিধ্য যদি পাই, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবাও একটা ইবাদত। আমি জানি তুমি জ্ঞানী, তোমার এসব সম্পর্কে ধারণা আছে। তাই এই আমাকে ঘিরে আমি তোমাকে ধরে রেখেছি। পৃথিবীতে আল্লাহর কাছে দিন, মা বাবার খেদমত, সঠিক পথে চলা, আর এই সঠিক পথে চলার সঙ্গী হিসেবে তোমাকে চেয়েছে আল্লাহর কাছে। আপনি ভুল করেছেন। আমি আপনার যোগ্য নই। আমি আর আপনার সাথে কথা বলতে চাই না। প্লিজ আমার সাথে কথা বলবেন না, কখনো না। তাহা সেখানেই কান্না শুরু করে দিল। তন্ময় সান্ত্বনা দিতে এগিয়ে আসলে তাহা চিৎকার করে বলল। একটানা কথা বলতেই থাকলো আর কাঁদতে থাকলো। একসময় তাহা কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ল। আর তন্ময় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফজরের আজান হচ্ছে। পাখিরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়া শুরু করেছে। চারিদিকে গাছপালার মধ্যে পাখির কিচিমিচির শব্দ। তন্ময় তাহাকে ঘুমন্ত অবস্থায় তাদের জন্য সাজানো বাসর ঘরে নিয়ে আসলো। বহুল প্রত্যাশিত বাসর হৃদয়ের গহীনে তার জন্য ভালোবাসা একটু একটু করে জমিয়ে রেখেছিল এই রাতটির জন্য। তারা ভরা রাতে দুজন দুজনের বাহুর জোরে আবদ্ধ হয়ে দুজনের যত না বলা কথা শেয়ার করবে, কিন্তু হলো না কিছুই। মানুষ বোধহয় স্বপ্ন দেখে এক আর হয় আর এক। তাহা ওঠো, ফজরের নামাজ পরে আবার কাজা হয়ে যাবে। আমি অজু করতে গেলাম। তাহা লাফ দিয়ে উঠে দেখলো স্বপ্নের মতো সুন্দর একটা রুমে বসে আছে ও। চারিদিকে সাদা গোলাপি রঙের ছড়াছড়ি, প্রচুর ফুল দিয়ে ঘরটা সাজানো। আল্লাহ, এইসব সৌন্দর্যের জন্য না, কখন আবার হার্ট অ্যাটাক করি। তাহা ফজরের নামাজ শেষ করে সবার জন্য নাস্তা বানালো।
তারপর গুনগুন করে গজল গাইতে গাইতে বাড়ির আশপাশ দেখতে লাগলো। সত্যি ওর স্বপ্নের বাড়ির মতো। আশ্চর্য, ছেলেটা এসব জানে কোথা থেকে? পুকুর ঘাটে এসে এসব ভাবছিল তাহা। পুকুরে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে, মাছগুলো পানির মধ্যে নাড়াচাড়া করে ঢেউয়ের সৃষ্টি করছে। সকালে মৃদু বাতাস, ঘাসের উপর শিশির কণা জমে আছে, তাতে সকালের মিষ্টি রোদ পড়ে চিকচিক করছে। সুবাহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সৌন্দর্য দেখতে তো দূরে যেতে হয় না, বাড়ির পাশে নিজের চোখের সামনে সামান্য শিশির কণাতেই সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আনমনে কথাগুলো বলছিল তাহা। ঠিক বলেছেন, সৌন্দর্য দেখতে লক্ষ টাকা খরচ করতে হয় না। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য সব জায়গাতে বিরাজমান। বলতে বলতে ওর পাশে এসে তন্ময় দাঁড়ালো। আপনি আবারও? আরে শুনেন, সবার নাস্তা বানিয়ে নিজে না খেয়ে এখানে এসে বসে আছেন, তাই সবাই আপনাকে নিতে পাঠালো। সবার সামনে তো আমাদের ঝগড়া কথা বলতে পারি না। প্লিজ চলুন, আমার ইজ্জতটা রাখুন। আপনার ইজ্জতের তো 12টা আমি বাজাবো পরে, চলুন। গটগট করে তাহ উঠে ভিতরে চলে গেল। মুচকি হেসে তন্ময় ওর পিছু নিল। এতক্ষণ থেকে তন্ময় ওর পিছু পিছুই ঘুরছিল। একে একে তাহার বাবা মা বিদায় নিয়ে চলে গেলেন, অন্যরাও গেল। বিকেলবেলা তন্ময়ের বাবা মা যাওয়ার সময় উনি তাহাকে পাশে বসিয়ে হাতে একজোড়া চুড়ি পরিয়ে দিয়ে বলেন, বৌমা, আমার 3 ছেলে, কোনো মেয়ে নেই। তুমি আমার মেয়ের মতো। আমার তন্ময় অনেক স্বপ্ন নিয়ে তোমাকে এনেছে মা, আমাদের রাজি করেছে। তুমি তার স্বপ্নকে ভেঙে দিও না। আমাদের সবার আস্থা আছে তোমার উপর, আর এই বাড়িটাও তন্ময়ের কথা মতো বানানো হয়েছে। তোমরা এখানে থাকো, নিজের সংসার সাজাও। মাঝে মাঝে আমরা আসবো, আর সময় করে বাড়িতে গিয়ে বুড়ো বাবা মাকে দেখে এসো। এখান থেকে যান মা, মেয়েকে একা রেখে কেন যাবেন? প্লিজ মা, যাবেন না। তাহা ওনাকে জড়িয়ে ধরে বলল। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চিন্তা করো না, আমরা সব সময় আসবো। যখনই ইচ্ছে হবে চলে আসবো তন্ময়কে নিয়ে। না গেলে ঘাট ধরে নিয়ে যাবে, আর নতুন করে আগে নিজের সংসার নিজের করে সাজাও। ঠিক বলেছেন মা, প্রতিটা মেয়ের কাছে সংসারই তো তার রাজ্য, কিন্তু সংসার তখনই পূর্ণতা পায় যখন তার রাজ্যের রাজকুমার তার মনের মতো হয়। তাহা তন্ময়ের দিকে তাকিয়ে এই কথাটা বলল। পাগলি মেয়ে, মনের মতো করে নিবে, মনের মতো। এটাই তো প্রতিটি মেয়ের কৃতিত্ব, তার রাজকুমারকে ভালোবাসা দিয়ে মনের মতো করে নেয়া, সব কিছু নিজের মতো গড়ে তোলা। তারপর তিনি তাহার কপালে চুমু দিয়ে বিদায় দিয়ে সবাইকে নিয়ে চলে গেলেন। তন্ময় কাজের লোকেদের কাজ বুঝিয়ে দিল। ঘরের ভিতরে 2জন মেয়ে আর বাইরে 2জন পুরুষ মানুষ কাজ করবে। কাজের শর্ত হলো সবসময় সত্য কথা বলতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ছেলে মেয়ে উভয়কেই পর্দা মেনে চলতে হবে। মেয়েরা পর্দা রক্ষা করে চলবে, আর ছেলেরা চোখ নামিয়ে রাখবে। কোনো প্রয়োজন হলে আড়াল থেকে কথা বলতে হবে। তাদের কামরার মতোই মেয়েদের কামরা ডেকোরেশন করা হলো। বাইরের ঘরে একটা রুমে পুরুষদের থাকার ব্যবস্থা, এবং সেখানে তারা রান্না করে খাবে সেরকম ব্যবস্থা করে দেওয়া হলো। তাহা এসব মুগ্ধ হয়ে শুনতে লাগলো। যতই শুনছে ততই তন্ময়ের প্রতি ওর আকর্ষণ বাড়ছে। ও আনমনে নিজের রুমে চলে গেল। তাহা কি করছো? আমি আলাদা রুমে থাকবো, আপনি আপনার রুমে থাকুন। তার প্রয়োজন নেই, এই রুম তোমার। তুমি এখানে থাকো, আমি অন্য রুমে থাকবো। এই ছেলে, বেশি ভালো মানুষই দেখাও। হ্যাঁ, ভালো মানুষ সাজো আমাকে ইমপ্রেস করার জন্য না। এত যখন ভালো মানুষ, তো আমার মতো পচা মেয়েকে কেন বিয়ে করছো? জানো আমি কত খারাপ মেয়ে? তাহা ওকে ধাক্কা দিতে দিতে কথাগুলো বলল। আমার কিচ্ছু জানা লাগবে না, আমি তোমাকে চাই। আর স্ত্রীর অতীত নিয়ে যে পুরুষ মাথা ঘামায় সে কাপুরুষ। এত যদি সুপুরুষ, তো সামনে গেলে না কেন? ধরে এনে বিয়ে করলে না কেন? আরো আগে আমার জীবনে আসলে না কেন? তাহা, মাথা ঠান্ডা করো, নাও পানি খাও। তুমি সুযোগ দিলে আমি সব বলবো। না, তুমি বেরিয়ে যাও রুম থেকে। তাহার চিৎকারে ভয় পেয়ে তন্ময় রুম থেকে কাপড় চোপড় নিয়ে বেরিয়ে আসলো। ভাবি, খেতে চলুন, ভাইয়া বসে আছেন। আমি যেতে পারবো না, খিদে নেই। ওনাকে বলো খেয়ে নিতে। ভাবি, উনি খেতে বসলে তো পাশে একজন থাকতে হয়, আমরা কিভাবে যাব? উফ, আচ্ছা যাও তোমরা, খাওয়া শেষ করো, আমি আসছি। কাজের মেয়ে বলে যাওয়ার পর তাহার ডাইনিং রুমে পা বাড়ালো। দেখলো তন্ময় বসে বসে ভাত নাড়ছে।
আমি না আসলে খাওয়া হয় না? আমি মুখ ধরে রাখছি নাকি যত সব? গজগজ করতে করতে তরকারি ঢেলে দিল, পানি এগিয়ে দিল। তুমি বসো না, একা একা আমি খেতে পারি না। আমার খিদে নেই, কাউকে আমার চিন্তা করতে হবে না। নতুন বউদের এইভাবে কথা বললে চলে? তুমি না নতুন বউ, বিয়ের পরদিনই স্বামীর সাথে ঝগড়া শুরু করে দিয়েছো। মানুষ শুনলে কি বলবে? বেশি কথা বললে মাথার পানি ঢেলে দিব। তন্ময় আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। আর যাই হোক, তাহা তো তার পাশেই আছে, তার স্বপ্ন রাজ্যে বিচরণ করছে। আর ও তেজ না দেখালে, ঝগড়া না করলে ভালোই লাগবে না যে। খেতে খেতে এসবই ভাবছিল। রুমে বসে তাহা ভাবছিল কি স্বপ্ন দেখেছিল আর কি হলো। তাহা একটি কালো মেয়ের নাম। ছোটবেলা যখন স্কুলে যেত, সারাক্ষণ হই হুল্লোড়ে মেতে থাকতো। সবাই ওকে কালো বেটে বলতো, তাতে কিছুই যায় আসে না ওর। কিন্তু যখন ক্লাস 6-এ পড়তো, ক্লাসের উপরে বেঞ্চ শুতে পারতো না। তারপর ও সবার আগেই স্কুলে যেত। গল্প বই পড়তে খুব ভালো লাগতো বলে তখন থেকে ক্লাসের বাইরে ভিতর ঢুকিয়ে গল্প বই পড়তো। ওর আমার ছোটবেলা থেকেই ইসলামিক বই, শাহাবাদ্দিন নবী রাসূলদের কাহিনী গল্পে গল্পে বলতেন। নামাজ সূরা শিখাতেন। প্রতি সন্ধ্যায় জিকির বসতেন সবাইকে নিয়ে। ওরা 5 ভাই বোন, অনেক কষ্ট আর টানাটানি সংসার। মা সেলাইয়ের কাজ করতেন, বড় বোন টিউশনি করত, বাবা কৃষিকাজ। যখন ক্লাস 9-এ অ্যাডমিশন নিল, তখনই দেখলো চারিদিকে প্রেমের ছড়াছড়ি, চিঠি পিয়নগিরি। স্কুল থেকে ফেরার পথে সবাই ছেলেদের গল্প নিয়ে মশগুল। ও তখনও অনেক ছোট, মানে খাটো ছিল। রং তো একেবারেই কালো। মেয়েরা ওকে পাত্তাই দিত না। আর যারা ওর সাথে থাকতো, সবাই নিজেদের স্বার্থের জন্য ভালো ছাত্রী, পড়া শিখতে পারবে, পরীক্ষায় দেখতে পারবে। তাহা তখনই প্রেম আকাম কুকাম মন থেকে ঘৃণা করত। ভালোবাসলে আল্লাহকেই বাসবো, অন্য কেন? জীবনে এই পথে যাব না। চাচাতো বোন প্রেম করেছিল বাড়িতে বলে এত মার খেয়েছিল যে জিন্দেগিতেও ভুলবে না। শুরু হলো কলেজ লাইফ দিয়ে ওর বেস্ট বান্ধবীতে পরিণত হলো। এতই কুলোচ্ছে, একজন অপরজনকে সব কথা না বলে পেটে ভাত হজম হয় না। দিয়ে আধুনিক মন মানসিকতার মেয়ে। কলেজ লাইফে তাহার একটা ফোন নেই, সে এটা মেনে নিতে পারলো না। একটা ফোন কিনে ফেল, আন্টিকে বল। রং নাম্বারে প্রেম করার মজাই আলাদা। না রে, টাকা নেই, ফোন কিনবো। আম্মা মাইর দিবে, আর আমি এসবে নাই। এইসব মন থেকে ঘৃণা করি। আরে তুই কি সামনে যাবি নাকি? ফোনে কথা বললে কিছু হবে না, জানিস আমি কতজনের সাথে কথা। দেখ দিয়া, তোর সাথে আমার ভালো একটা সম্পর্ক। প্লিজ এইসব বলে সেটা নষ্ট করিস না। তোর যত ইচ্ছা প্রেম কর। কিন্তু টেস্ট পরীক্ষার পর পড়া আনার জন্য, কলেজের সবার সাথে যোগাযোগ রাখার জন্য ফোন কিনতে হলো। মা অনেক কষ্টে টাকা জমিয়ে ফোনের ব্যবস্থা করলেন। পরীক্ষার আর বেশি দেরি নাই, খুব পড়তে হচ্ছে, যেভাবে হোক জিপিএ পেতে হবে। রাত 12টা, তাহা মনোযোগ দিয়ে পড়ছে। এমন সময় রিং হলো। হ্যালো, কে আপনি? কি করেন? পড়ছি। আপনি কে বলছেন? এত রাতে ফোন দেন কেন? আচ্ছা, পরে আমি রাখছি। তারপর থেকে শুধু এসএমএস, কি করো, কেমন আছো, খেয়েছো, ভালো করে পড়ো। তাহার আম্মা ব্যাপারটা বুঝে ফেলে ফোন নিয়ে নিলেন, সাথে অনেক বকাও দিলেন। তাহাও তো রেগে আগুন। কোথাকার কোন ছেলে আমাকে বকা খাওয়ায়? একবার হাতে ফোন পাই, দেখো কত বকা দেই। ইচ্ছে মতো বকা দিয়ে তবে শান্তি। মা সেটা শুনে বুঝলেন মেয়ে আমার ভালো, ওর কোনো দোষ নাই। আবারও তাহার হাতে ফোন, কিন্তু সেই ছেলেটা ফোন দিতেই আছে। কিশোর মন তাহার মনেও একটু শিহরণ জাগলো, কিন্তু তখনই শয়তান সেই সুযোগের সদ্ব্যবহার করলো সাহিত্যের মাধ্যমে। সন্ধ্যাবেলা আননোন নাম্বারে ফোন আসলো, তাহার রিসিভ করলো না। আবারও গুনে গুনে 5 বার পর তাহার রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? দীপ্ত নামের যে ছেলে আপনাকে ফোন দেয়, তার ফোন রিসিভ করবেন না। ও খুব খারাপ, আপনার গালির প্রতিশোধ নিতে চায়, আপনার নাম্বার ছড়িয়ে দিয়েছে। আননোন নাম্বারে ফোনও রিসিভ করবেন না। আপনি কে? আপনি ওর কি হন? আমি আপনার ভালো চাইলাম, ওকে? আমার কথা বলবেন না প্লিজ। আমার কথা শোনেন প্লিজ। হ্যালো হ্যালো, ইস, কেটে গেল ফোন। কে হতে পারে ছেলেটা? নাম্বারটা ফোনে সেভ করে রাখলো। তা পড়ার মনোযোগ দিতে পারছে না, বারবার ওর কথা মনে পড়ছে। কেন মনে পড়ছে? 3 দিন পর ছেলেটার মেসেজ। ভালো করে পরীক্ষা দেবেন। ও জানলো কেমন করে আমার আজ পরীক্ষা? ইস, একবার যদি ফোন দিত।
পরীক্ষা থেকে ফিরে দেখলো 16 মিসড কল, সেটা আবার সেই নাম্বারের। তা খুশিতে লাফ দিল। ফোন পাশে রেখেই খাওয়া শেষ করলো। পাশে আবার ফোন আসলো ফোন। পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো। আপনি যে আর ফোন দিলেন না, আজ মনে হলো। কেন, ফোন দিলে আপনার ডিস্টার্ব হবে? পড়ুন মন দিয়ে। ইস, আবার কেটে গেল। কত ভালো ছেলে, কত কেয়ার করছে। এরকম ছেলে পাওয়াই মুশকিল। ইস, দেখতে যদি পেতাম। তাহা বুঝলই না এভাবে শয়তানের ধোকায় পড়ে মানুষ। আর তাহা দিন ইসলাম ভুলে গিয়ে সেই ফাঁদে পা দিল 2 দিন পর। হ্যালো, একটা গান শুনবেন? শোনান। আপনার কণ্ঠ তো অনেক সুন্দর। আপনি গান করেন? ধন্যবাদ, একটু একটু। শুরু হলো আলাপন। দিনরাত লুকিয়ে কথা বলা, মেসেজ আদান প্রদান চলতেই থাকলো। তাহা নামাজ পড়া, খাওয়া সব বাদ দিয়ে শাহিদের জন্য ফিদা হয়ে গেল। 1 সপ্তাহ পর শাহিদের সাথে পরীক্ষার হলে দেখা হলো। শাহিদ তাকে পছন্দ করেছে। আহ, এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে। তার মতো কালো কুৎসিত বেটে মেয়েকে শাহিদের মতো স্মার্ট ছেলে পছন্দ করেছে। ভুলে গেল সব। আস্তে আস্তে নামাজ, ইসলাম সরে যেতে লাগলো জীবন থেকে। আগে যে মেয়ে নামাজ, কোরআন তিলাওয়াত না করলে দিন যেত না, এখন এসব কোনো বিষয়ই না। মানুষ যখন পাপ কাজ করে আস্তে আস্তে দিনের প্রতি উদাসীন হয়ে পড়ে। তাহাও সেরকম হয়ে গেল। সারা রাত ফোনে কথা বলে ফজরের সময় ঘুমায়। ঘুম থেকে উঠে আবারও কথা শুরু। এর জন্য কত যে বকা খেলো। পরীক্ষায় কোনো মতো একটা রেজাল্ট করলো। সব স্বপ্ন মাটি হলো, তাতে কি? সাহিত্য তার পাশে আছে। বান্ধবীর সাথে ম্যাচে উঠলো। 3-4 বছর হয়ে গেল, তখনও প্রেম চলছে। কিন্তু হুট করে জানলো শাহিদ আরো 2-3টা মেয়ের সাথে কথা বলে, এমনকি তাদের বাড়ির কাজের মেয়ের সাথেও। মন ভেঙে চৌচির হয়ে গেল তাহার। অনেক কান্নাকাটি করলো। শাহিদ ওকে বোঝালো সে শুধু তাহাকেই ভালোবাসে, এসব আর করবে না সে। এভাবেই ভাঙাগড়া চলছেই তাদের মধ্যে। তখনই তাদের মেসেজ এসে উঠলো তাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে, হুমায়ারা। আগে থেকে কখনো দেখেনি, দেখবে কেমন করে? ও তো কখনো মুখই খোলেনি, আর পরীক্ষা ছাড়া আসেও না কলেজে। সেদিনও শাহিদের সাথে ঝগড়া করে সারা রাত কান্নাকাটি করলো তাহা। সেই সময় হুমায়ারা তাহাজ্জুদ পড়তে উঠেছে। বোন তাহা, উঠো, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। এইভাবে কাঁদলে তো হবে না। ওর কাঁধে হাত রেখে হুমায়ারা কথাগুলো বলল। নামাজ কিভাবে? আমি কোন মুখে আল্লাহর কাছে দাঁড়াবো? এইসব ভুল কথা বোন। তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এত অধিক পরিমাণ পাপ কাজ করে থাকো এবং তা আকাশ সমান উঁচু হয়, এরপর অনুতাপে চাওয়া তওবা করো, তবুও তোমার তওবা কবুল হবে, প্রত্যাখ্যান হবে না। তিরমিজি 3540। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ভুল করে সে মানুষ, যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে মুমিন। বোন রে, আমি কত পাপ করছি, আমি কিভাবে ফিরে আসব? আমি যে শাহিদকে ছাড়া বাঁচবো না। এইসব ভুল কেউ কারো জন্য মরে না। হায়াত মৌত সব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। যখন সময় হবে তখনই আল্লাহর ডাক আসবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, অতঃপর যখন তাদের সময় মৃত্যু এসে যায় তখন এক মুহূর্ত অগ্রপশ্চাৎ হয় না। তাহা নামাজ পড়লো। জামাই নামাজে বসে অনেকক্ষণ কাঁদলো। এত কাঁদলো যে মনে হলো ওর অন্তরাত্মা প্রশান্তি লাভ করেছে। আল্লাহর কাছে ফিরে আসার দোয়া চাইলো। মনে পড়ে গেল কোরআনের বাণী, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা মুমিন 60। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা রাখার কথা বলেছেন। নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল ইমরান 09। অন্যদিকে তারই হেফাজতের জন্য, হেদায়েতের জন্য কেউ একজন প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছে। হয়তো এটাই আল্লাহর উত্তম ফয়সালা ছিল। তাই তার কিছুদিনের মাথায় শোনা গেল শাহিদ ওর খালাতো বোনকে বিয়ে করেছে। তা একেবারে ভেঙে পড়ল। কিন্তু তখন চার মতো ওর পাশে সাহারা দিল হুমায়ারা, যে এখন তার প্রাণের বান্ধবী। সারাদিন ইসলামিক বই, ইসলামিক আলোচনা আর জিকিরে মেতে থাকলো শাহিদকে ভুলে যাওয়ার জন্য। জিনা কত বড় গুনাহ, এর পরিণতি কি পড়তে পড়তে শিউরে উঠত। আলোর ভয়ে কাঁদতেই থাকতো। হুমায়রা ওকে বুঝালো, হাদিসে আছে তোমরা হাসুক কম, কাঁদো বেশি, তোমাদের গুনাহের জন্য। একসময় তাহা নিজেকে সামলে নিল। হুমায়রার বিয়েও হয়ে গেল হুজুর একজনের সাথে। আবারও একা হয়ে পড়ল তাহা।
আর তখনই তন্ময়ের সাথে এত কিছু ঘটে গেল। ভাবতে ভাবতেই কখন যে ওর চোখ দুটো বেয়ে পানি গড়িয়ে পড়লো নিজেই বুঝলো না। সকালবেলা তন্ময় ওর সামনে নাস্তা নিয়ে আসলে রাগেও কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ঘুম কেমন হয়েছে? স্মিত হাসি দিয়ে তন্ময় জিজ্ঞাসা করলো। ওয়ালাইকুম আসসালাম। দিলেন তো সব মাটি করে? এখন আবার কি করলাম? সব সময় করেন, এখন আপনাকে ঝাড়ে দিব ভাবছিলাম, সালাম দিয়ে নষ্ট করে দিলেন। ঝাড়ি দিতে পারো, নো প্রবলেম। তোমার ঝাড়ি ছাড়া ভালোই লাগে না। বেশি পটর পটর করবেন না, যান এখান থেকে। আচ্ছা, তুমি এমন কেন? আমি জানতাম তোমার জিদ আর রাগ বেশি, তাই বলে আমার সাথে? কিভাবে জানেন? এক্ষুনি বলেন, বলতে হবে আমাকে। কিভাবে চেনেন আপনি? আমি চিনি না কেন? ইয়ে মানে এমনি, সময় আসলে বলবো। এখন কি সময় নাই? তাহার চিৎকার দিয়ে সামনে আসতে গিয়ে পায়ে পা বেঁধে উল্টো পড়লো সোজা তন্ময়ের সামনে। তন্ময় হাতে বাড়ি খেয়ে হাতের সব নাচতে গিয়ে পড়লো তাহার উপর। তন্ময় হতভম্ব হয়ে তাহার দিকে তাকিয়েই রইল। আর শব্দ করে তাহা কোনো মতে উঠে দাঁড়ালো, তারপর রেগে মেগে বলে উঠল। আর যদি আমি তোর সাথে কথা বলেছি তো তুই একটা বান্দর, তুই ছাগল। বলে ধাক্কা মেরে দরজার বাহিরে ঠেলে দিল। কেঁদে কেঁদে সব পরিষ্কার করলো। মাথায় নাস্তার প্লেট পড়ায় প্রচুর ব্যথা পেয়েছে। আস্তে আস্তে উঠে গিয়ে নিজে নাস্তা বানিয়ে খেয়ে আবারও বিছানায় গেল। কখন ঘুমিয়ে পড়েছে নিজেই বুঝলো না, আর দরজাটাও যে খোলা সেটাও খেয়াল করলো না। অনেকক্ষণ পর তন্ময় উকি দিয়ে দেখলো তাহা ঘুমিয়ে পড়েছে। সে তাড়াতাড়ি এসে পেন স্প্রে দিয়ে আস্তে করে হালকা ব্যান্ডেজ করে দিল। মনে মনে ভাবলো ভালোতে ঘুমাতে পারে, ঘুমিয়ে পড়লে আর কিছুরই খবর নাই, আর জেগে থাকলে ডাকাত সর্দারনি। তন্ময় বিছানায় শুয়ে ভাবছে কি করা যায়। সব কি বলে দিব? আজ 15 দিন হয়ে গেল তাহা তার সাথে কথা বলেনি, এমনকি সামনেও আসেনি। কেন এমন করছে? আল্লাহ তাকে যদি আমার করে দিলে তাহলে এভাবে কেন হলো? এমন সময় দেখলো তাহার রুমে ঢুকে চুপি চুপি তার দিকেই আসছে। তন্ময় তাহা কি করে দেখার জন্য চোখ বন্ধ করে ঘুমের ভান করলো। একটু পর তাহা অবাক করা কথা, মারজওয়ান হেইয়ো। তারপর সে নিচে। ততটুকু না হয় তন্ময় হাসি মুখে মেনে নিল, কিন্তু তাহার চুল কাটলে আসলে তন্ময় জিজ্ঞেস করলো। কি করছো? ফেলে দিয়েছো ভালো কথা, এখন ন্যাড়া করবে নাকি? তোরে তো পানিতে চুবিয়ে মারা দরকার। তারপর তন্ময়ের মাথায় এক জগ পানি। তাহা তার উপর নাস্তা ফেলার শোধ নিয়েছে। খুশি মনে নিজের রুমের দিকে দৌড় দিল, আর তন্ময় মুচকি হেসে সেদিকে তাকিয়ে রইল। সেদিন সন্ধ্যায় তন্ময়ের মা খবর পাঠালেন তাদের বাড়ি যাওয়ার জন্য। তাহা কিছু না বলে চুপচাপ রেডি হয়ে তন্ময়ের সাথে গেল। বাড়িতে সবাই অনেক ধুমধাম করে ওদের আমন্ত্রণ জানালো। তন্ময়ের চাচাতো ভাবি তাহাকে তন্ময়ের রুমে এনে বসালেন। তাহা খেয়াল করে দেখলো এই বাড়ির সবাই অনেক ধার্মিক, আর সবার মধ্যে একটা মার্জিত ভাব। সত্যি এখানে এসে সবার সাথে মিশে ওর মনটা এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেল। আমি এখন থেকে এখানেই থাকবো। তাহা তন্ময়ের মায়ের কোলে মাথা রেখে বলে উঠল। কেন মামুনি, বাসায় কোনো সমস্যা? না মা, একা একা ভালো লাগে না, আর এখানে সবাই আছে। ঠিক আছে মা, আরও 15 দিন পরে আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। এইখান থেকে তুমি তোমার বাড়িতে যাবে। এখন নাস্তা করে বিশ্রাম নাও। সবার সাথে গল্প গুজব করে তাহার নামাজ খাওয়া শেষ করে রাতের ঘুমের জন্য রেডি হচ্ছে। এমন সময় আবার তন্ময় এসে হাজির। ও কিছু বলে ওঠার আগেই তন্ময় বলে উঠল। দেখো, এইখানে কেউ আমাদের ব্যাপারটা জানে না, আর আমি চাই না জানুক। এতে তোমাকে সবাই অন্যরকম দৃষ্টিতে দেখব। কোনো মতে রুমের ভিতরে জায়গা দাও, গ্যারান্টি দিচ্ছি আমি তোমার পাশে আসবো না। মনে থাকে জানো। বলে তাহা পাশের রুমে গেল। সেখানে ছোটখাটো লাইব্রেরিতে হাজারখানেক বইয়ের ভান্ডার। সবগুলো বই তাহার প্রিয়। ইসলামিক গোয়েন্দা ভিত্তিক ইসলামিক উপন্যাস সিরিজ, নবী রাসূল ও সাহাবাদের কাহিনী, ইসলামের হুকুম ও আহকামের বই। খুশিতে তাহা লাভ দিল। একটা পর একটা বই উল্টাতে লাগলো। সব বইতেই তন্ময়ের নাম সহ এক একটা বাণী লেখা। তার মানে তন্ময় সবগুলো বই শেষ করে ফেলেছে। বাপরে! আমিও পড়ে শেষ করব। যতক্ষণ না বই পড়া শেষ হবে আমি এখান থেকে যাচ্ছি না। আনমনে বলে উঠল সে। তুমি চাইলে বইগুলো বাসায় নেওয়ার ব্যবস্থা করতে পারি। ওয়াও, তাহলে তো ভালোই হয়। পরক্ষণেই মনে পড়ল তন্ময়ের সাথে সে কথা বলে না।
আপনি এখান থেকে যান। তন্ময় আর কিছু না বলে রুমে এসে ঘুমিয়ে পড়ল। তাহা বই দেখতে দেখতে হঠাৎ একটা লাল রঙের ডায়েরি খুঁজে পেল। দেখি তো কি আছে এতে। পৃষ্ঠা উল্টাতেই তন্ময়ের নাম লেখা দেখলো। প্রথম পৃষ্ঠাতে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেয়সী, আমার সব লেখা শুধু তোমার জন্য। তোমাকে আমি মনের গভীরে পবিত্রভাবে স্থান দিয়েছি। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা, আল্লাহ মনের সকল গোপন বাসনা জানেন। আমার মনে তোমাকে নিয়ে কোনো অশ্লীলতা নেই। প্রথম যেদিন দূর থেকে কমন রুমে তোমাকে দেখলাম, মনে হলো তুই মন খারাপ করে আকাশ দেখছো। মনে হলো তোমার মুখে বুঝি কেউ একরাশ কালো মেঘ ঢেলে দিয়েছে। তোমার চেহারার দিকে তাকিয়ে আমি সেদিনই প্রেমে পড়ে গেলাম। জানতাম শ্যামলা মেয়েদের চেহারা অনেক সুন্দর থাকে, কিন্তু তোমার চেহারা তো মাশাল্লাহ, এত মায়াবী, ঠিক যেন আমার মনের মতো। ভাগ্যিস তুমি মুখটা খোলা রেখেছিলে, তাই তোমাকে দেখা, না হলে তো আমার ভালোবাসাই খুঁজে পেতাম না। তৃতীয় পৃষ্ঠা, আজ নিজেকে দমন করতে গিয়ে জিনা এর উপর লেখা বই পড়লাম। পবিত্র কোরআনে আল্লাপাক বলেছেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। নিশ্চয়ই তা একটি অশ্লীল কাজ ও খারাপ পন্থা। ইসলাম নারী পুরুষের পর্দাকে ফরজ করেছে। তাদের নির্জনে কথা বলা, পরপুরুষ বা পরনারীকে নিয়ে কিছু ভাবা কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। মনে আল্লাহর ভয় ঢুকে গেল। তখনই নামাজে দাঁড়ালাম আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। পৃষ্ঠা 4, আজ সারাদিনে কলেজে একবার তোমার দিকে তাকাইনি। জানো আমার কত কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ভিতরটা ফেটে টুকরো হয়ে যাচ্ছে। তোমার আর আমার বিভাগ ইয়ার আলাদা হওয়ায় ক্লাস করা অবস্থায় কখনো দেখা হয় না। আমি তোমার বোরকাটা চিনে রাখলাম যাতে তুমি কলেজে আসো কিনা দেখি। অন্তত এটাই আমার শান্তি। আজ 1 মাস হয়ে গেল তোমাকে দেখিনি। এদিকে আমার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে, তাই কলেজেও যাওয়া হয় না। ভাবছি পরীক্ষার পরেই তোমার সামনে যাব, কিন্তু কোন মুখে যাব? আমি যে গরিব বাবার বড় সন্তান, আমাকে পরিবারের হাল ধরতে হবে। তোমার কাছে গিয়ে তো কিছু করতেও পারবো না। তখনই মনে আসলো আল্লাহর কাছে পবিত্রভাবে মন খুলে কিছু চাইলে আল্লাহ ফেরত দেন না। নিশ্চয়ই আমার ভাগ্যে থাকলে তুমি আমার হবে, ইনশাল্লাহ। আজ থাকতে না পেরে তোমার বাড়ির পাশ দিয়ে ঘুরে আসলাম। তোমাকে লুকিয়ে একবার দেখার জন্য অনেক অপেক্ষা করলাম। তুমি তো ঘর থেকে বেরি হলে না। আসার পর মনটা অনুশোচনায় ভরে উঠল। মনে হয়ে গেল কথাগুলো। প্রত্যেক দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্রা নারী, আর সচ্চরিত্র পুরুষের জন্য সচ্চরিত্রা নারী। আমার মনের অবস্থা বুঝে আজ আমার বন্ধু বলেছিল, তোমাকে তাহলে কেন প্রেমের কথা বলছি না? আমি বলেছি প্রেম আমি করব না, হালালভাবে আল্লাহর কাছে তোমাকে চাইব, কারণ আমি ব্যভিচার করতে চাই না। তারা হেসেছিল আমি গোড়া ধার্মিক বলে। আমিও তাদের বুঝিয়ে বলে দিয়েছি যে শরিয়ত পর্দা ফরজ করেছে, নারী পুরুষ উভয়কে দৃষ্টি সংযত রাখতে বলেছে এবং গায়ের মাহারাম স্ত্রী লোকদের সঙ্গে নির্জনে মিলিত হওয়াকে কঠোরভাবে নিষেধ করেছে। এভাবে ব্যভিচারের সকল উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেউ ব্যভিচার করে বসলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীকে না মরা পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে। এইভাবে সে তার কাজের উপযুক্ত পরিণাম ভোগ করবে এবং হারাম কাজে তার প্রতিটি অঙ্গ যেমন করে মজা উপভোগ করেছিল এখন তেমনি করে যন্ত্রণা উপভোগ করবে। আর অবিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাতের ক্ষেত্রে এটাই শরীয়তের সর্বোচ্চ শাস্তি। একদল মুমিনের সামনে, অর্থাৎ জনতার সামনে খোলা ময়দানে এই শাস্তি কার্যকর করতে হবে, যাতে সে অপমানের চূড়ান্ত হয়। একই সঙ্গে তাকে 1 বৎসরের জন্য অপরাধ সংগঠিত এলাকা থেকে বহিষ্কার করতে হবে। এরূপ ব্যবস্থা চালু হলে ব্যভিচারের মাত্রা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা করা যায়। ব্যভিচারী নরনারী বারাজাক
তথা কবরের জীবনেও তাকে কঠিন শাস্তি পোহাতে হবে। তারা এমন একটি অগ্নিকুণ্ডে থাকবে যার উদ্যাংশ হবে সংকীর্ণ, কিন্তু নিম্নাংশ হবে প্রশস্ত। তার নিচ থেকে আগুন জ্বালানো হবে। সে আগুনে তারা উলঙ্গ বিবস্ত্র অবস্থায় থাকবে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। ওই আগুন এতই উত্তপ্ত হবে যে তার তোড়ে তারা উপরের দিকে উঠে আসবে, এমনকি তারা প্রায় বেরিয়ে আসার উপক্রম করবে। যখনই এমন হবে তখনই আগুন নিভিয়ে দেওয়া হবে, ফলে তারা আবার অগ্নিকুণ্ডের তলদেশে ফিরে যাবে। কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই ব্যবস্থা চলতে থাকবে। ব্যভিচারের বিষয়টি আরও কদর্য ও ঘৃণিত হয়ে দাঁড়ায় যখন কোনো ব্যক্তি বয়সে ভারী ও এক পা কবরে চলে যাওয়ার পরও হরদম ব্যভিচার করে যায়, আর আল্লাহ তাকে ছাড় দিয়ে যান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, বরং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বয়োবৃদ্ধ, ব্যভিচারী, মিথ্যাবাদী, রাষ্ট্রনায়ক ও অহংকারী দরিদ্র। সহিহ মুসলিম, মিশকাত হাদিস নম্বর 5109। তে একশ্বাসে এইটুকু পড়ে থামলো। তন্ময় এত ভালো ছিলে যে শুধু আল্লাহর ভয়ে তার প্রেমকে কাছে চায়নি, আল্লাহর জন্যই মনের সকল কামনা বাসনা ত্যাগ করেছে। কে তার সেই প্রেয়সী? তবে কি সেই মেয়েটি আমি? 8 বছর থেকে সে আমার প্রতীক্ষায় দিন গুনছিল, আর আমি কি করেছি? আমি তো ওর পায়ের ধুলোর যোগ্য নই। ও ডায়েরিটা রুমে এনে নিজের পার্সে রেখে দিল। আগামীকাল 3:30 পরে শেষ করতে হবে, জানতে হবে সেই মেয়েটিকে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে দুজনের কম্বল টানাটানি থেকে শুরু হলো তুমুল ঝগড়া। আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না। আমি কি ঝগড়া করি নাকি? করো তো তুমি। দেখুন, মাঝরাতে কথা বলা বন্ধ করুন, নয়তো কি করবে শুনি? প্রতিদিন আমার সাথে ঝগড়া করে এটা সেটা করো, আজ আমিও করব। তন্ময় এতদিন পর তাহা কথা বলেছে দেখে তার সাথে ঝগড়া করে মজা পাচ্ছে, তাই তাহাকে রাগানোর জন্য আরো উল্টাপাল্টা কথা বলছে। কি করবেন শুনি? তারপর তাহা যা করলো তার জন্য তন্ময় প্রস্তুতি ছিল না। তাহা তন্ময়কে নিচে ফেলে ওর উপরে উঠে বসলো। তারপর ওর চুল খামচে ধরে কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, বলো তোমার সেই প্রেয়সীকে। হয় বলবা, না হয় আজ আমি তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যাব। ওর কাণ্ড কারখানায় তন্ময় হিস্টোরিয়াগ্রস্ত রোগীর মতো অবাক হয়ে তাকিয়ে রইল। বলবা কি না? দেখো তাহা, শান্ত হও। এই মুহূর্তে তোমার হিতাহিত জ্ঞান নেই। তুমি কি করছো বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তুমি আমার সাথে ধোঁকাবাজির খেলা করেছো। তুমি আমাকে নয়, ডায়েরির সেই প্রেয়সীকেই ভালোবাসো। সবাই কেন আমার সাথে এমন করে বুঝি না। শাহেদও এমন করলো, তুমিও এমন করছো। সবাই শুধু আমাকে ব্যবহার করলো, কেউ ভালোবাসলো না। তা হাউমা করে কান্না করতে করতে বলতে থাকলো, তাহা চুপ করো। এত রাতে এসব তোমার মাথায় এসেছে? শাহেদকে এখানে টানছো কেন? আমি জানতাম ও বখাটে ছেলে, আর ওটা ছিল হারাম সম্পর্ক। আমাদেরটা হালাল পবিত্র ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্ক আল্লাহর নির্দিষ্ট নিয়মে বেঁধে দিয়েছেন। এটা আমার দোয়ার ফল, আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাসের ফল। এটাকে তুমি ধোঁকা বলে অপমান করো না। ওর কথায় শাসন, আদেশ, রাগ আর তীক্ষ্ণ একটা বেদনা সুর ছিল। তাহা চুপ হয়ে বিছানায় উপর হয়ে শুয়ে ফুলে ফুলে কান্না করতে লাগলো। তন্ময় ওর পিঠে হাত রাখলো। দেখো তাহা, আমি তোমাকে সব বলতে চাই, কিন্তু তুমি আমার উপর রেগে আছো, আর আকস্মিক বিয়ের কারণে মন মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে। আমি চেয়েছিলাম ধীরে সুস্থে সব বলবো। এখন যেহেতু ডায়েরি পেয়ে গেছো, পড়ে জানলেই ভালো হয়। আবার না পড়তে চাইলে ডায়েরির নিচের দিকে নাম লেখাই আছে, পড়ে নিও। তা একসময় শান্ত হয়ে ঘুমিয়ে গেল। পরের দিন ফজরের নামাজ পড়ে তন্ময় তাহাকে কোথাও দেখতে না পেয়ে
রান্নাঘরের বাইরে থেকে ডাক দিল। আম্মু, তাহা কি এখানে আছে? হ্যাঁ, দরকার নাকি? আমাদের সাথেই নামাজ পড়েছে, এখন গল্প করছে। তুই রুমে যা, নাস্তা সহ ওকে পাঠিয়ে দিচ্ছি। তন্ময় মন খারাপ করে চলে গেল। ও তাহাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। ঘুম থেকে উঠে যাই হোক, ওকে না দেখলে আর ভালো লাগে না। তাহাও ঝগড়া করুক আর কথা না বলুক, যাই করুক, প্রতিদিন সকালে নাস্তা বানিয়ে তন্ময়ের সাথেই বসে খায়। দুপুরে বা রাতের খাবারেও একসাথে টেবিলে বসে। কি গো সজনী, এত মায়া? একটু সময় না দেখে থাকতে পারছেন না? এত টান? তন্ময়ের চাচাতো ভাইয়ের বউ তাহাকে চাপা গলায় কথাগুলো বলেন। কি যে বলেন না ভাবি। থাকতে হবে না, আমার মামনি কত ভালো আর মায়াবতী। আর এখন যদি মায়া না থাকে, থাকবে কখন? তাদের মধ্যে যেন মায়া ভালোবাসার সম্পর্কটা আরও বাড়ে, তাই তো একা রেখে এসেছি তাদের মতো। তন্ময়ের মা তাহার মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, আপনি অনেক ভালো মা, আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে আপনার মতন মা পেয়েছি। তুমিও অনেক ভালো মামনি। যাও, এবার নাস্তা নিয়ে যাও, ছেলে আমার অস্থির হয়ে আছে। আর রেডি হয়ে নাও। আমরাও রেডি হচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ব, যাতে দিনের ভিতর ফিরতে পারি। মা, আমিও কি ফিরে আসবো? সমস্যা নেই মা, তুমি যতদিন চাও থাকবে, আমাদের আপত্তি নেই। তবে তন্ময়ের অনুমতি এবং মতামত নাও, কয়দিন থাকবে। জি মা। তাহার নাস্তা নিয়ে রুমে আসলো। চুপচাপ টি টেবিলে নাস্তা সাজালো আর তন্ময় তৃষ্ণার্ত পাখির মতো হাসি মুখে তাহাকে দেখতে লাগলো। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি কথা? আমি তো সবসময় তোমার কথা শুনতেই চাই প্রেয়সী। দেখুন, আপনার সাথে আমি প্রেমের কথা বলছি না। আমি যে বাড়িতে যাব কিছুদিন থাকতে চাই, কারণ এখানে আসার আগেও 1 মাস আমি বাড়িতে যাইনি। কথা শুনে তন্ময়ের হাসি মাখা মুখে আষাঢ়ের ঘন ঘটা নেমে এলো। তারপর ও হাসি মুখ ধরে রেখে জিজ্ঞেস করলো, কতদিন থাকতে চাও? যতদিন আমার ইচ্ছে। আমি আপনাকে ফোন করব নিয়ে আসার জন্য। হতে পারে 40 দিন পর, আবার 1 সপ্তাহ বা 1 মাসও হতে পারে। এভাবে বলো না তাহা, আমি তোমাকে না দেখে একদিনও থাকতে পারবো না। কেন? এতদিন থাকলেন কিভাবে? থাকতে হবে আমি ছাড়া। চেষ্টা করুন, হয়তো কোনো একদিন আমি থাকবো না বা মারা যাব, তখন কি করবেন? তাহা, আর কখনো এমন কথা বলবে না। তোমাকে ছাড়া আমি থাকার কথা কল্পনাও করি না। আর আগে তুমি আমার জন্য কিছু ছিলে না, এখন তুমি আমার স্ত্রী। তন্ময় কথাগুলো একটু জোরেই বলল। তাহার তাতে চমকে উঠলো, ওর কথাই খুশি হলো। আচ্ছা, তোমার যতদিন ইচ্ছা থাকো, আমি তোমাকে বাধা দেব না। এবার তাহা তন্ময়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকলো। তারপর বলল, ঠিক আছে, আপনি যেদিন বলবেন সেদিনই আসবো। যদি বলেন তবে আজই চলে আসবো। এখন নাস্তা খেয়ে নিন। তাহাও তন্ময়ের সাথে চুপচাপ নাস্তা শেষ করে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করলো। তারপর বোরকা নিকাব করলো। এর ভিতরে তন্ময় একবারও বাহিরে গেল না, সারাক্ষণ তাহার দিকে তাকিয়ে রইল। যার সময় তাহা সেই ডায়েরিটা সাথে নিল। পড়ার জন্য মনটা আনচান করছে, তারপরও সুযোগ পাচ্ছে না পড়ার। মেহমানদারি করার পর বিকালে তাহা আগে রেখে সবাই চলে গেল। যার সময় তন্ময় তাহাকে কাতরভাবে বলল, তাহা প্লিজ আমার ফোনটা ধরিও, আর আমি জোর করব না। যখন চাও তখনই তুমি আসো, আমি অপেক্ষা করব। শ্বশুর বাড়ির লোকজন কেমন, স্বামীর মন মানসিকতা কেমন, এভাবে কিভাবে বিয়ে হলো, ও খুশি আছে কিনা, নানা রকম প্রশ্নের উত্তর দিতে দিতে তা হাঁপিয়ে উঠল। রাতে সুযোগ পেয়ে ডায়েরি নিয়ে বসলো। ওগো মায়াবী, তুমি আমার প্রিয়তমা। তোমাকে কতটা ভালোবাসি জানো না? মন সারাক্ষণ ছুটে যায় তোমার কাছে। ইচ্ছেগুলো তোমায় নিয়ে এলোমেলো নাচে। তুমি আমার চিরসাথী, তুমি নিজেই তোমার উপমা। আজ তোমার তরে কবিতাটা লিখলাম। আমার মতো আনাড়ি এসব কবিতা লিখতে পারি না, তাও মন বোঝাতে লিখলাম। তোমার টেস্ট পরীক্ষা এসে গেছে, ইচ্ছা করছে গিয়ে বলি ভালো করে পড়াশোনা করো। কখনো ইচ্ছা করে বলি তুমি ওই মেয়েটার সাথে থাকিও না, ও তোমাকে ভালো উপদেশ দিবে না। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। পবিত্র কোরআনে আছে, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু। যারা সৎ কাজের নির্দেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে,
নামাজ কায়েম করে, জাকাত দেয়, আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, তাদের প্রতি আল্লাহ করুণা প্রদর্শন করবেন। আল্লাহ তো প্রবল পরাক্রান্ত, মহাপ্রজ্ঞাবান। তোমার মধ্যে আমি কী রকম যেন পরিবর্তন লক্ষ্য করছি। মনে হচ্ছে তোমার মাঝে আর তুমি নেই। বুঝতে পারছি তুমি লাইনচ্যুত হয়ে যাচ্ছ। আজ আল্লাহর দরবারে তোমার সালামতের আর হেদায়েতের জন্য অনেক কেঁদেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ, বাহিরে চলে যাচ্ছি, যেতে হচ্ছে। আমি যে বড় ছেলে, সংসারের হাল ধরতে হবে। আল্লাহ ভরসা করে যাচ্ছি। তুমি যদি আমার তাকদিরে থাকো তাহলে পাবো, আর পেতে হলে তো আমাকে তোমার যোগ্য হতে হবে, তোমার প্রতি দায়িত্ব পালন করতে হবে। চেষ্টা করেছি না যেতে। আজ আমি আমার কষ্টের কথাগুলো লিখছি। যদি কখনো তোমার যদি আমার সাথে দেখা হয় বা বিয়ে হয়, তোমাকে দেখাতে পারবো কতটা ভালোবাসতাম। আমি মুনতাসির তন্ময়। 3 ভাইয়ের মধ্যে আমি বড়। বাবা সামান্য মুদি দোকানদার, বাড়ি সিলেট জেলায়। তবে এখানে নানু বাড়িতে থেকে পড়াশোনা করছি। হয়তো ভাগ্যই আমাকে তোমার জন্য এখানে টেনে এনেছে। বাবা চান অনার্স শেষ করে আমি বাহিরে কম্পিউটার অপারেটর পদে যাই। আমিও মেনে নিয়েছি। তবে বাইরে গেলেও সবসময় তোমার প্রতি আমার দৃষ্টি থাকবে। সব জায়গায় আমি আমার নেটওয়ার্ক বিস্তার করে রেখেছি। সবসময় আমি তোমার খোঁজ খবর রাখব আর তোমার হেফাজতের জন্য দোয়া করব। আজ আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে একবার তোমাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংবরণ করেছি। আমি জানি আমার এই ধৈর্যের ফল আল্লাহ দিবেন। সত্যিই আমার খারাপ লেগেছিল। আজ যখন কথাটি শুনলাম, নিজেকে ধরে রাখতে পারলাম না। জায়নামাজে বসে অনেক কেঁদেছি। কেন তুমি এমন করলে? কেন এই হারাম পথে গেলে? তুমি তো জানতে প্রেম করা পাপ, শিরক ব্যতীত জিনা। ব্যভিচারের মতো মারাত্মক আর কোনো গুনাহ কি আছে? আল্লাহ তোমাকে সহি বুঝ দান করুক। আমি আসবো প্রিয়া, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি এখানে আসার পরে আল্লাহর রহমতে এইখানের মালিকের আমার প্রতি মায়া সৃষ্টি হয়েছে। আমাকে ওরা ভালো পদেই চাকরি দিয়েছে। আমি চাইলে আরও পড়তেও পারবো। আল্লাহ আমার মনের সব আশা পূরণ করবেন। আমি যখন আল্লাহর কাছে চাই, তখন আবদারের মতো চাই। বাচ্চা মাকে আবদার করলে মা তো তার সন্তানকে ফিরাতে পারে না। আর আল্লাহ তো সবচেয়ে বেশি দয়ালু। তিনি তো তার বান্দার চাওয়াকে অপূর্ণ রাখেন না, শুধু চাওয়ার মতো চাইতে হয়। আজ আমার খুব খুশি লাগছে। আজ প্রথম তোমার জন্য কিছু কিনতে পারলাম। জানি না তোমার কেমন লাগবে, কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। প্রিয়া, আমি চাই আল্লাহ যেন আমায় তোমার সব ইচ্ছা পূরণ করার তৌফিক দেন। আমি আস্তে আস্তে তোমার সব পছন্দ অপছন্দ জানার চেষ্টা করছি। আমি তোমার মোহরানার টাকারও ব্যবস্থা করছি। অবশ্য আমার সাধ্য আর তোমার ইচ্ছাতেই এসব করব, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে নয়। কারণ যে ব্যক্তি এমন মোহরানা নির্ধারণ করলো যে তা সে আদায় করতে পারল না, সে যেন ব্যভিচার করলো। আমি ব্যভিচার করতে চাই না, তাই আমি তোমার মন মতো সব কিছুর ব্যবস্থা করছি। শুনলাম তুমি যার সাথে প্রেম করছো সে নাকি খুব স্মার্ট আর আধুনিক মনের। নামাজ রোজা ওর মতে বুড়ো বয়সের ব্যাপার। জানো, স্মার্ট ছেলেরা ভালো হয় না, এরা লোভী, স্বার্থবাদী। তোমাকে তার কাজে লাগিয়ে শেষে ছুঁড়ে ফেলে দিবে। ইচ্ছা করছে উড়ে এসে তোমাকে বলি, তুমি এমন করো না, এই ভুল পথে পা দিও না। কিন্তু হায়, এটা তো বাস্তবে সম্ভব নয়। তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসবো। তোমাকে কখনো আমার মনের মণিকোটা থেকে ফেলে দেব না। আমি খুব শীঘ্রই আসছি প্রিয়া। আমি ওর কাছ থেকে তোমাকে মুক্ত করব। আজ অনেক দিন পর তোমার নাম্বার পেলাম। অনেকবার চেষ্টা করেও তোমাকে ফোন দিতে আমার মন মানাতে পারিনি। জানো আজ কি হয়েছিল? আজ আমার একটা স্মরণীয় দিন। আজ আমি আমার প্রিয়ার কণ্ঠ শুনেছি। চির আকাঙ্ক্ষিত সেই কণ্ঠ, সেই সুর যেন আমার কানে এখনো বাজে। তারপর ডায়েরি শেষ হয়ে গেল। ইয়া আল্লাহ, এর শেষ কোথায় পাবো? আমাকে যে সব জানতে হবে। না, আমি থাকবো না। আমি কালই গিয়ে ডায়েরির বাকি অংশ খুঁজবো। পরদিন সকালে তাহার তন্ময়কে ফোন দিয়ে তাকে নিয়ে আসার কথা বলল। কেন? তুমি না কয়েকদিন থাকবে বলেছো? আমার ইচ্ছে করছে না। আমি
বাড়িতে মায়ের কাছে যাব। আচ্ছা, আমি কালই নিতে আসবো। শুরু হলো তাহা তন্ময়ের জীবনের নানা ঘটনা। যখনই ভালোবাসা জমতে শুরু করলো তখনই এমন এক ঘটনা ঘটলো যা দুজনের স্বপ্নকে ভেঙে খান খান করে দিল। দুজনেই গাড়িতে চুপচাপ বসে আছে। আসার পরে তন্ময় সালাম দিয়েছিল, তাহা শুধু তার উত্তর দিয়েছে। এই তাদের কথা বলা। তন্ময় অবাক হয়ে ভাবছে ওর হলোটা কি। কিছু বলেও না। বাড়িতে তাহার মাও তন্ময়কে জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার বাবা, কালই তো আসলো। এসে বলল কয়েকদিন থাকবে, আর আজই চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনি কিছু বলেছেন ওকে? না না আম্মা, আমি কিচ্ছু বলিনি। ও তো আমাকেও বললো এসে নিয়ে যেতে। এরপর সবাই কেমন করে যেন তন্ময় দিকে তাকিয়েছিল, আর ভিতরে মেয়েরা ওদের নিয়ে হাসাহাসি করছিল। ছি, কি লজ্জা। সবাই মনে করবে দুজন দুজনকে ছাড়া থাকতে পারছে না। কি বলো তাহা, কথা বলছো না যে? কি বলবো? কিছু বলার নেই তোমার? কেন এমন করলে? সবাই কি ভাববে? কে কি ভাবলো সেটা আমার বিষয় নয়। আপনি খুশি হননি? জানি না, কিন্তু তোমার এই আপনি তুমি তুই সম্বোধনগুলো কতদিন চলবে? নির্দিষ্ট একটা বলতে পারো না? তাহার দীর্ঘশ্বাস ছেড়ে চিটে হেলান দিল। তখন তন্ময় ওর হাতটা নিজের হাতের মুঠোয় এনে বলল, তাহা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমার ব্যক্তিত্ব, জিদ, রাগ আর আলাদা মন মানসিকতার জন্য ভালোবাসি। কিন্তু তাহা, মেয়েদের যে নরম থাকতে হয়। আল্লাহ মেয়েদের সুন্দর, নরম আর লজ্জাশীল করেই সৃষ্টি করেছেন। আর তাই মেয়েদের উচিত পানির ধর্ম অনুসরণ করা। পানির ধর্ম কি? পানির ধর্ম হলো পানি যেই স্থানে যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। আর পানির কোনো রং নেই, তাকে যে রং দিয়ে সাজাও সেই রঙেই রঙিন হয়। যেদিকে প্রবাহিত করতে চাও সেদিকে প্রবাহিত হয়। তবে মেয়েদের সাথে একটু আলাদা। সেক্ষেত্রে মেয়েদের সত্য, ন্যায় আর দিনটাকে বেশি প্রাধান্য দিতে হবে। যদি তার সঙ্গী সে পথের পথিক হয় তাহলে তাকে সাহারা দিতে হবে। একজন পুরুষের ভালো কাজের সঙ্গিনী, তার অনুপ্রেরণা হচ্ছে তার অর্ধাঙ্গিনী। বুঝতে পারছো আমার কথা? তাহা মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। খুশিতে ওর মান ডানা মেলে উঠছে। এত ভালো একজন মানুষ সে পেয়েছে কল্পনাও করতে পারছে না। ছেলেটা কি জ্ঞান সমুদ্রে বিচরণ করে এসেছে? না, আমাকে ডায়েরির শেষ অংশ আগে পড়তে হবে। মনটাকে শক্ত করে নিয়ে বলল, আমি বাড়িতে যাব, বাসায় নয়। কেন? বাসায় কি সমস্যা? তন্ময় অবাক হয়ে জিজ্ঞেস করলো। সমস্যা না, আমি মায়ের কাছে যাব। উদ্দেশ্য যে ডায়েরি খোঁজা সেটা আর পড়লো না। বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর তাহার সারাদিন লাইব্রেরিতে কাটালো, কিন্তু আর কোনো ডায়েরি খুঁজে পেল না। মন খারাপ করে গিয়ে শুয়ে পড়লো সে। ওর ভাবভঙ্গি কারোরই ভালো ঠেকলো না। তন্ময় রুমে এসে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু খুঁজছো? তাহলে সেটা বাসায় গেলেই পাবে। বাসায় যাবে? কি খুঁজছি বলুন তো? মনে হচ্ছে আপনি সব জানতা। সব জানতা না, তবে তুমি কোনো একটা জবাব খুঁজছো। সেটা লাল ডায়েরির পর নীল ডায়েরিতে আছে। বাসায় বেডরুমের কাবার্ডে রাখা। যাবে বাসায়? আজ আর নয়, আগামীকাল সকালবেলা। এশার নামাজ শেষে না খেয়েই তাহার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ইদানিং ওর কেন যেন খুব ক্লান্ত লাগে। শরীর ব্যথা করে, বমি বমি ভাব হয়, গলার মধ্যে কি যেন এসে আটকে থাকে। কিন্তু এসব কাউকে বলেনি। বাচ্চার সামনে পিরিয়ড ডেট, হয়তো এমন করছে। প্রতি মাসে পিরিয়ডের আগে ওর আলাদা আলাদা লক্ষণ দেখা দেয়। রাত 12টার দিকে তন্ময়ের মা এসে জোর করে মুখে তুলে খাইয়ে দিলেন। তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালেন। ফজরের নামাজের পর তাহা অনেকক্ষণ বসে তিলাওয়াত জিকির করলো। পিরিয়ডের আগে ও সবসময় বেশি বেশি ইবাদত করার চেষ্টা করে, যাতে পিরিয়ডকালীন সময় সেটা পৌঁছে যায়। তন্ময়ও তিলাওয়াত করছিল। এখন তন্ময়ের প্রতিটা দোয়ায় তোহার হেফাজত আর হেদায়েতের স্থান পায়। হয়তো সেটাই তাহাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। যখন বান্দা দোয়া করে তখন তার উপর আসা বিপদ আর সেই দোয়ার মধ্যে টানাটানি সৃষ্টি হয়ে যায় এবং বান্দা বিপদ থেকে মুক্তি পায়। তাহা বাসে এসে আগে কাবার্ড খুলে নীল ডায়েরি খোঁজা শুরু করলো। তারপর সেখানেই ডায়েরি খুলে বসে পড়লো। তন্ময় সবকিছুই খেয়াল করছে। ও কিছু না বলে মুচকি হেসে রান্নাঘরে ঢুকে গেল। কাজের মেয়েদের এক সপ্তাহের ছুটি দিয়েছিল তন্ময়। মনে করেছিল ওরা বাসায় নেই তখন মেয়েগুলো বাড়ি থেকে ঘুরে আসুক। এখন কি আর করা, নিজেকে রান্না করতে হবে। অবশ্য রান্না তো বিদেশে নিজেই করে খেতে হতো। এখন না হয় তাহার জন্য স্পেশাল ভাবে রান্না করলো।
প্রেয়সী, জানি না তুমি আমার হবে কিনা, তবু আমি দোয়া করেই যাচ্ছি। আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন। নিশ্চয়ই কষ্টের পর সুখ আসে, আর আমার দোয়ার ফল ইহকালে না পেলেও পরকালে নিশ্চয়ই আল্লাহ আমায় উত্তম প্রতিদান দিবেন। শুনলাম তুমি শাহেদ নামের ছেলেটার জন্য কোথাও বিয়ে করছো না। আমি ওই ছেলের সব খোঁজ নিয়েছি প্রিয়া। ওই ছেলেটা তোমাকে ধোঁকা দিচ্ছে। বড় লোকের বখাটে ছেলেরা এমনই হয়। কি করে তোমাকে বোঝাবো? যদিও তোমার জন্য ভালো হতো, সত্যি আমি তোমার জীবন থেকে সরে যেতাম। এতটুকু পরে তাহার মনে স্যাট করে উঠল। শাহাদ তো তার প্রেমী ছিল, তাহলে কি তার কথাই বলেছে? তন্ময় তাহাকে ভালোবাসতো? কি আশ্চর্য! তুমি নাকি ওই ছেলেটার জন্য বাড়িতে ঝগড়া করেছো, শুনে আমি একটু খুশি হইনি। আর কিছুটা দিন পর আমি আসছি আমার আর তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে। আমি জানি তুমি সুন্দর মনের একজন মানুষ আর ছোট্ট একটা ঘরের স্বপ্ন দেখো। তাহা আমার স্বপ্নের নাম, আমার ভালোবাসার নাম। আমি কিন্তু তোমাকে প্রেয়সী বলেই ডাকবো। এই নাম আমার খুব প্রিয় আর তোমার সাথেই মানায়। শুনলাম আজ তুমি নাকি শাহেদের সাথে ঝগড়া করেছো মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে। জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সত্য যে বড় তেতো হয়, সত্য বড় কঠোরতম বিষয়। আজ ফেসবুকে তোমার কষ্টের একটা পোস্ট দেখলাম। ইদানিং তুমি এ ধরনের পোস্ট দেওয়া শুরু করেছো। আসলে প্রিয়া, তোমার কোনো দোষ নেই। তোমার আশেপাশে থাকা মানুষগুলোই তোমার এই পরিণতির জন্য দায়ী। কথায় আছে না, 10 জন ভালো মানুষের সাথে একজন খারাপ থাকলে ভালো হয়ে যায়, আর 10 জন খারাপের সাথে একজন ভালো মানুষ ভালো থাকতে পারে না। তবে আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমার কষ্টের সঙ্গী আবার ভালো পথে নিয়ে আসার জন্য আমার খালাতো বোন হুমায়রাকে তোমার কাছে পাঠাচ্ছি। দেখা যাক কি হয়। আজ খুশিতে আমি সারাদিন কেঁদেছি। আজ আমার আনন্দের দিন। আল্লাহর কাছে কি বলে যে শুকরিয়া আদায় করব বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি আমার দোয়া কবুল হয়ে যাবে ভাবিনি। তুমি যে সঠিক পথের দিশা পেয়েছো। অবশ্যই দিশা পেতে দীর্ঘ 7 বছর লেগেছে। জানি হুমায়রার বিয়ের পর তুমি আবার একা হয়ে গেছো। একাকিত্বের সময় মানুষের দিন ওঠানামা করে, হতাশায় সে ভর করে, তখন শয়তান সুযোগ পায়। দোয়া করি আল্লাহ যেন তোমাকে সৎ পথে রাখেন। আজ সাহস করে তোমাকে ইমোতে মেসেজ করলাম, কোনো উত্তর দাওনি। কষ্টও লাগছে, খুশিও হয়েছি। যাক, আজ আনসার করলে, কিন্তু তোমার রেসপন্সে আমি খুশি হইনি। এত তাড়াতাড়ি এরকম একটা ছেলের ছবি দেখে বিয়েতে রাজি হবে ভাবিনি। আমার আসতেও দেরি আছে, তাই অন্য একটা চাল চালার অপেক্ষা করছি। তুমি আমাকে বকা দিয়েছো উষ্টা কদু বলে। হা হা হা, আমি খুশি হয়েছি। যাক, একেবারে ব্লক করে দিয়েছো, বোঝা যাচ্ছে প্রেমের কথা বলে এতটা রাগ করেছো। এত বিতৃষ্ণা প্রেমের প্রতি, ঘৃণায় নাকি আল্লাহর ভয়ে? আমি পজিটিভটাই ভাবছি, কারণ ভালো কিছু ভাবতে কোনো দোষ নেই। প্লেনে বসেই লিখছি। আজ আমার এত খুশি লাগছে বলার মতো না। একটা না, এত বছর পর দেশে ফিরছি। সবাইকে দেখতে পাবো, তোমাকে আপন করে পাবো। তুমি তো আমায় চিনবে না, হয়তো সেই কলেজ জীবনের ছবি দেখে চিনতেও পারো। আলহামদুলিল্লাহ, আব্বা আম্মা সবাইকে রাজি করিয়ে ফেলেছি। আমার আর কোনো চিন্তা নেই। ভাইগুলোকেও বাহিরে চাকরি ধরিয়ে দিয়েছি। এখন আমার আর কোনো চিন্তা নেই তুমি ছাড়া। কিন্তু তুমি এভাবে না করে দেবে ভাবিনি। একবার বর হিসেবেও দেখতে চাওনি? এত ভয় তোমার বাড়িতেও আসলে না, তাতে কি? সুদূর সৌদিতে বসে তোমার সব খোঁজ রাখতে পেরেছি। আর দেশের ভিতরে কি এমন ব্যাপার, তোমার মেসের খোঁজ পেয়ে গেছি। একটা বিষয় তুমি ভাবতে পারো, আমি এত ধার্মিকতা দেখাই, তাহলে তোমাকে নিয়ে ভাবি কিভাবে? এটা কোন ধরনের ভণ্ডামি? বিশ্বাস করো, যখনই তোমার কথা মনে হতো তখনই আমি জিকিরে বা তিলাওয়াতে মশগুল হয়ে যেতাম। কখনো কোনো উল্টাপাল্টা ভাবনা মনে আনিনি। সারাক্ষণ কাজে ডুবে থাকতাম, যাতে তোমায় মনে না পড়ে। দিন শেষে এই ডায়েরিতে আমার ভাবনাগুলো বন্দি করে রাখতাম। এই সময় শুধু তোমায় মনে করতাম আমি। আমার ডায়েরির পাতা আর কলমের খোঁচা জানে আল্লাহর ভয়ে কতটা কাঁদতাম, যাতে কখনো কোনো কুরুচি আর খারাপ ভাবনা মনে না আসে। আল্লাহর কাছে চাইতাম তোমার ভালো। কারো ভালো চেয়ে দোয়া করতে তো আল্লাহ নিষেধ করেননি। ক্ষমা করে দিও আমায়। এমন একটা কাজ আমি করতে চাইনি। তোমাকে আমি সুন্দরভাবে বিয়ে করে আনতে চেয়েছিলাম, তুমি তো রাজি হলে না। পরে সবার সম্মতিতে আমি তোমাকে তুলে আনলাম। জানো প্রিয়া, এর মাঝেও তোমার কোনো অসম্মান করিনি, পর্দার খেলাপ হতে দেইনি। আলহামদুলিল্লাহ। যাক, অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ উপস্থিত হলো। তুমি
রাজি হলে, আর আমার বহু দিনের পবিত্র চাওয়া পূর্ণতায় রূপ নিল। ডায়েরির শেষে তন্ময়ের নাম আর সেই কলেজ জীবনের এক কপি ছবি রাখা। এক নিঃশ্বাসে পড়া শেষ করে ছবিটা হাতে নিল সে। ঝাঁকড়া কালো এক মাথা কোকড়া চুল নিয়ে হাসি হাসি মুখে তাকিয়ে আছে একটা ছেলে। মুখে তখনও ফ্রেঞ্চ কাট দাড়ি আর সেই গভীর কালো চোখ, যেন জগতের সব নিষ্পাপার মায়া ওর চোখে সীমাবদ্ধ রয়েছে। এই ছেলে তাকে এত ভালোবাসতো, না দেখে কথা না বলে দূর থেকে শুধু ভালোই বেসেছে, যে ভালোবাসার কোনো খাত ছিল না, নিখাত পবিত্র ভালোবাসা। সব জেনেও শুধু তাকেই হুমায়রাকে সেই পাঠিয়েছে। ভাবলো সেদিন হুমায়রা না থাকলে সে তো সুসাইড করত। আল্লাহ, তুমি কত মহান! আমার মতো পাপীর জন্য তুমি করুণার হাত বাড়িয়েছো। চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। সেখানে সেলতে লুটিয়ে পড়ল সে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য। তারপর এক দৌড়ে রান্নাঘরে তন্ময়ের কাছে গেল। তন্ময়কে জড়িয়ে ধরে কাঁদতেই থাকলো। আর যেন সব মান অভিমান ভালোবাসার চাও পা দুজনের চোখের পানিতে একাকার হয়ে গেছে। কান্নার ধমকে হিসকি উঠে গেছে তাহার। আগে কেন বলেননি এসব? দেখা কেন করেননি? তাহলে তো আমি মেনে নিতাম। না জানি তোমার সাথে কত খারাপ আচরণ করেছি, কেন শুধু একতরফা নিঃস্বার্থ ভালোবেসে গেলে? তুমি তো শুনতে চাওনি প্রিয়া, আমাকে সুযোগ দাওনি। আর বিয়ের পরে আমি চেয়েছি ডায়েরি পড়েই সব জানো, কারণ আমার ডায়েরির প্রতিটা পরতে যে তোমার ভালোবাসা, সেটা তুমি অনুধাবন করো।